বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকের আবহাওয়াটা অনেক মেঘলা। এখন এই যে আকাশটা অনেক মেঘ করেছে। তো আমি ছাদে এসেছিলাম। তো ছাদে এসে একটু গাছপালাগুলো দেখছিলাম আর সেই সাথে রেকর্ড করে নিচ্ছিলাম। তো এই যে দেখুন আপনারা, আকাশটা কিন্তু অনেক মেঘলা। তো যাই হোক, এখন সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। আর সকালের নাস্তায় আজকে রয়েছে হচ্ছে লাউ চিংড়ি। তো গতকালকে রাতের বেলা আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেটা আছে। আর সেই সাথে পরোটা করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন, আর আমি পরোটার সাথে ডিম পোস্ট করে নিয়েছি, আর সেই সাথে 2টা ব্রেড ছেঁকে নিয়েছি আর সস দিয়ে তারপরে আমি নাস্তা করতেছি। আর সেই সাথে আমি লাউ নিব। তো এই তো এগুলো দিয়ে আমি নাস্তাটা করে নিব। তো নাস্তাটা খেতে বেশ মজাই লেগেছিলো। তো নাস্তা করার পরে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা আমি তেলাপিয়া মাছের ঝোল করব, আর সেই সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব, আর সেই সাথে শাক ভাজি করব, পুঁই শাক ভাজি। তো এই তো এগুলো আজকে দুপুরের জন্য আমি রান্না করে নিব। তো এখানে এই তো কচুর লতিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে ছোট চিংড়ি মাছ, তো এই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এই তো ধুয়ে নিয়েছি। তো এখন এই তো বসিয়ে দিব তরকারিটা। আর এই যে তেলাপিয়া মাছের তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এখন এই তো আমি লতি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নিব, নিয়ে তারপরে সফট করে নিব, নিয়ে তারপরে অন্যান্য যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। তো আসলে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রান্না আসলে অনেক বেশি মজা হয়। তো আমি এখন এই তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই তো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, আর সেই সাথে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও সেটা মজা হয়। তো আর শুটকি দিয়ে যে রান্না করেছিলাম ওইটাও কিন্তু খুবই মজা হয়েছিল ওই দিনকার ওইটা। তো কয়েকদিন আগেও তো আমি একটা রেসিপি দিয়েছিলাম। তো এই তো আজকেও আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি এখন বাটা মশলা দিয়ে দিলাম। তো আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখনই তো আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়াটাও দিয়ে দেব। তো এই তো এই মশলাগুলো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে এরপরে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে চিংড়ি মাছটাকে একটু সামান্য কষিয়ে নিব, নিয়ে তারপরে লতিগুলো দিয়ে দিব। তো লতি রান্নায় আমি পানি খুব একটা বেশি ব্যবহার করি না, একদম সামান্য পরিমাণে পানি দিই। তো এখানে আমি চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যারা আমার ভিডিওটি ভিজিট করবেন, আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার সেই সমস্ত প্রিয় প্রিয় আপু ভাইয়া দিদি ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে কচুর লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আজকে কচুর লতির মধ্যে আমি আচার ব্যবহার করব, আমের আচার। তো আমের আচার দিব, তারপরে নারিকেল দিব, আর এই তো তো নতুন আরেকটা উপকরণ আজকে অ্যাড করব। তো এটার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হয়েছিল। আর আজকের এই কচুর লতিটা তো
মানে সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, এখানে যে আমার তেলাপিয়া মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে, তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তো এখানে আমি তেলাপিয়া মাছটা ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় এই তো আমার লতিটা হচ্ছে, তো আমি লতিটা আবার একটু নাড়াচাড়া করে দিব। তো এই তো এভাবেই জালটা কমিয়ে রেখে দিব, দিয়ে তারপরে একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। তো এভাবেই আমার কচুর লতিটা রান্না হবে। আর মাঝে আমি একটু সামান্য পরিমাণে পানিও দিয়ে দেব। তো এই তো এভাবে আমার কচুর লতিটা রান্না হয়ে যাবে। আর এখন এই তো আমি একটু জিরা সরিষা বাটা দিয়ে দিচ্ছি, জিরা সরিষা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। তো আর এখন এই তো সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে তারপরে এই তো আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো কচুর লতি চিংড়ি মাছের এই রেসিপিটা এটা সবাই জানে, তারপরেও দেখা যায় যে আমি যেহেতু রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে এই তো আমি এখন আমের আচারটা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো আমের আচার দিয়ে দিলাম। তো আমের আচারটা দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো গরম মশলার গুঁড়াটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তো এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম। তো এই নারকেল কোরানোটা এটা আমার ফ্রোজেন, তো আমি নারকেল কুড়িয়ে ফ্রোজেন করে রেখে দিই। তো যখন প্রয়োজন হয় তখন নামিয়ে ব্যবহার করি, কারণ নারকেল তো আর সব সময় পাওয়াও যায় না, আর দেখা যায় যে বাইরে বেশি দিন রাখলে ভালোও থাকে না। তো এই কারণে আমি এরকমটাই করি। তো যাই হোক, এখন এই তো আমি নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই যে দেখুন অনেকটা কিন্তু তেল উঠে এসেছে। আর এই তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আর পাশের চুলায় আমি পুঁইশাকটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পুঁইশাকটা আমি ভাজি করব। তো এই তো আমার মজাদার কচুর লতি রেসিপিটা হয়ে গিয়েছে। তো এই তো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না আমার হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ, অসম্ভব লোভনীয় আর অনেক মজাদার একটা রেসিপি। তো কচুর লতিটা আমার বাসার সবাই পছন্দ করে, আমার ছেলে, আমার 2 মেয়ে, তারপরে আমার হাজব্যান্ড, আমি তো পছন্দ করি, আমি তো একটু বেশি পছন্দ করি। তো সবাই মিলে আমরা পছন্দ করি। তো কচুর লতিটা সবাই খায়। তবে কাটা কাটা জাতীয় জিনিস দিলে কিন্তু আমার বাচ্চারা খায় না, যেমন শুটকি কিংবা মাছের মাথা। তো এইগুলো দিয়ে রান্না করলে আমার বাচ্চারা কখনোই খাবে না। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করার কারণে কিন্তু ওরা খেয়েছিল। তো এই তো হয়ে গেল আমার মজাদার রেসিপিটা। আর সেই সাথে আমি আরও যা যা রান্না করেছিলাম, তো এই তো এখানে তেলাপিয়া মাছের ঝোল, তো এটা বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল, তো আমি আবার একটু কেটে কেটে রান্না করেছিলাম। আর সেই সাথে এখানে এই যে পুঁইশাক ভাজি, তো এই তো এগুলোই, আর ডাল আছে ফ্রিজে, তো ওইটাও নামিয়ে নিব। তো এই তো এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের রান্না বান্না। আর এই তো সন্ধ্যার পরে আমি কিছু ফল কেটে নিয়েছি, তো এগুলো আজকে আমাদের সন্ধ্যার পরে নাস্তা। তো এখানে যে আমি আমড়া কেটে মেখে নিয়েছি, আর এখানে যে আমি আম কেটে নিয়েছি। তো আম যে এনেছিল গত কয়েকদিন আগে, তো সে আমটা এখনও আছে। তো আসলে সিজন প্রায় শেষের দিকে, তো এই কারণে এইসব আম কিন্তু অতটা মানে অত বেশি টেস্ট না, মানে সিজনের সময় যতটা টেস্ট হয় সিজন চলে যাওয়ার সময় কিন্তু এতটা টেস্ট হয় না। তো যাই হোক, আমড়া মাখাটা তো অনেক মজা লেগেছিলো। তো আমড়া মাখা আর আম, তো এগুলোই আমরা এখন খেয়ে নিব। তো বাচ্চাদেরকেও বলেছি, বাচ্চারাও খাবে। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আমড়া মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নিরাপদে রাখেন, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ।